আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা অ্যাকোরিয়ামের কিছু ফ্যাক্টস নিয়ে কথা বলবো, অ্যাকোরিয়ামের কিছু হিস্ট্রি নিয়ে কথা বলবো। তো অ্যাকোরিয়াম কবে থেকে শুরু হয়েছে এবং এই হবিতে আস্তে আস্তে মানুষ কিভাবে ইনভলভ হয়েছে এই ব্যাপারগুলো। আর ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট, মানে অ্যাকোরিয়ামের মধ্যে কি কি ইন্টারেস্টিং জিনিস থাকে, যারা অ্যাকোরিয়াম রাখি তারা আমরা অনেকেই জানি, এবং অনেক কিছু যারা আমরা অনেকে জানিও না, সেগুলো আমি কিছু রিসার্চ করে জানতে পেরেছি নতুন। তো সেগুলোই আজকে আপনাদেরকে বলবো। তো চলুন শুরু করা যাক। তো অ্যাকোরিয়াম কথাটা আসছে হচ্ছে অ্যাকোয়া আর অ্যারিয়াম, এই দুটো কথা নিয়ে। অ্যাকোয়া মানে তো জল আমরা জানি, আর অ্যারিয়াম মানে একটা জায়গা, মানে জলের একটা পোর্শন বলতে পারেন। তো অ্যাকোরিয়াম আমরা যারা রাখি তারা তো জেনারেলি প্রথমে শখ থেকেই রাখি, বা কোথাও একটা দেখে ভালো লাগে জিনিসটা, সেই জন্যই রাখি। এই অ্যাকোরিয়াম যারা রাখি তারা আমরা জানি যে অ্যাকোরিয়ামের সামনে গেলে আমরা অনেকটা মানে শান্ত ফিল করি, ওই মাছেদের মুভমেন্ট বা যারা অ্যাকোয়াস্কেপিং করে, সেই একটা সুন্দর একটা জিনিস দেখতে খুব সুন্দর লাগে। এটা বলা হয় যে ব্লাড প্রেশার মানে ব্যালেন্স রাখতেও সাহায্য করে, মেন্টাল পিস এইসব ব্যাপারগুলোতেও অ্যাকোরিয়াম আর কি মানে মানুষের হেলথে এফেক্ট করে আর কি। এছাড়া আমার যেটা মনে হয় যে অ্যাকোরিয়াম একটা থাকা মানে আপনি সেখানে, সেটার মধ্যে একটা ইনভলভমেন্ট হচ্ছে, আপনার একটা পার্ট অফ একটা প্রোডাক্টিভ একটা ক্রিয়েটিভ জায়গা আপনার, যেখানে আপনি আপনার মতো করে সেই জিনিসটাকে সাজাচ্ছেন, সেখানে মাছদেরকে রাখছেন। যদি কেউ প্ল্যান্টেড করে সেখানে প্ল্যান্ট লোকে বড় করছে, সেইখানে যা যা দরকার সেই ইকোসিস্টেমটাকে সাপোর্ট করার জন্য সেগুলো আপনি দিচ্ছেন। তো এই ইনভলভমেন্টটা কিন্তু আমাদের মানে ব্রেনের অ্যাক্টিভিটি বলুন বা আমাদের মেন্টাল হেলথ বলুন, এটা ভালো রাখতেও কিন্তু অনেক সাহায্য করে। তো এটা একটা ফান ফ্যাক্ট, মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট আর কি অ্যাকোরিয়ামের ক্ষেত্রে। আর অ্যাকোরিয়ামের হিস্ট্রি কিন্তু বহু পুরনো। মানে চীন দেশে তো প্রায় 2500 বিসি থেকে ওই যেটা গোল্ড ফিশের যেটা মানে আদি পুরুষ আর কি, কার্প মাছ, যেটা তারা ওটাকে রাখতেন। তারপরে সেটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট করে 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 আজকের গোল্ড ফিশ হয়েছে। আর অ্যাকোরিয়ামে মানে কাচের বাক্স যেটা, সেইখানে মাছ রাখার যে ব্যাপারটা, সেটা প্রথম শুরু হয় 1853 সালে লন্ডনে। আর একটা চিড়িয়াখানাতে সেটার নাম দেওয়া হয়েছিল ফিশ হাউস। তো এটাই আর কি অ্যাকোরিয়ামের হিস্ট্রি বলা যায়। এবং তারপর আস্তে আস্তে আমাদের দেশে, ভারতবর্ষে এই অ্যাকোরিয়াম ব্যাপারটা আসে। এটা মোটামুটি চালু হয় 1960-1970 এই সময়টা থেকে। মানে এখানকার মানে আমাদের ভারতীয়রা প্রপারলি অ্যাকোরিয়াম বাড়িতে রাখা এই ব্যাপারটা আর কি শুরু করেছিল। এই অ্যাকোরিয়ামে যেসব মাছ আমরা রাখি বেশিরভাগ আমাদের কালারফুল মাছ আমাদের সাধারণত পছন্দ হয়, মানে বিভিন্ন রকম কালার, খুব ব্রাইট কালার। তো এই মাছের কালারফুল মাছ মানে এই অর্নামেন্টাল ফিশ, বা এখন যেসব নানা রকম ব্রিড করে করে নানা রকম মাছ পাওয়া যায়, ফ্লাওয়ার হর্ন, প্যারট, এছাড়া ডিসকাসের নানা রকম ব্রিড পাওয়া যায়। এই সব মাছের কালারটা কিন্তু নানান জিনিসের ওপর ডিপেন্ড করে। এদের দেখা যায় মাঝে মাঝে কালার ফেড হয়ে যায়, মাঝে মাঝে দেখা যায় খুব ব্রাইট কালার, কিছু কিছু জায়গায় খুব ব্রাইট কালারের মাছ দেখতে পাওয়া যায়। এই কালারটা কিন্তু তাদের মুডের ওপর ডিপেন্ড করে, তাদের কি ফুডিং দেওয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করে, তাদের ওয়াটার প্যারামিটারটা কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে। মানে আপনি খুব ভালো খাবার দিচ্ছেন কিন্তু জলের কোয়ালিটি মেনটেন হচ্ছে না, হ্যাঁ, প্রপারলি ওয়াটার চেঞ্জ করা যেটা সময় মতো সেইটা হচ্ছে না, জল খারাপ হয়ে যাচ্ছে। আবার আপনি খুব ভালো জলটাকে রেখেছেন কিন্তু খাবারটা খুব কম দামি, মানে খুব পাতি কোয়ালিটির খাবার খাওয়াচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু মাছের কালার আপনি দেখতে পাবেন না। তো এক্ষেত্রে মানে ফিডিং, ওয়াটার কোয়ালিটি, এইগুলো যদি ঠিক থাকে তাহলেই কিন্তু মাছ আর কি মানে তার মুড ঠিক থাকবে এবং ঠিকঠাকভাবে সে কালারটাকে শো করবে। আর মাছেদের একটা রেস্টের টাইম থাকে, রাত্রিবেলার দিকে তারা কিন্তু ঘুমায়, তারা চোখ বন্ধ করতে পারে না কিন্তু তারা কিন্তু ঘুমায়। এবং তাদের একটা হাইডিং স্পেস, কোথাও একটা গিয়ে কোণের মধ্যে ঢুকে থাকা, এইটা ওরা খুব প্রেফার করে, বা ওদের স্ট্রেস হলে সেই স্ট্রেসটা রিলিজ করার একটা জায়গা যেন ট্যাঙ্কের মধ্যে থাকে। তো এইগুলো যদি থাকে তবেই আপনি মাছের প্রপার মুভমেন্ট এবং প্রপার কালারেশনটা কিন্তু তবেই দেখতে পাবেন।
না হলে কিন্তু এমনি একটা জল দিয়ে দিলেন, দিয়ে তার মধ্যে মাছ রাখলেন, সেক্ষেত্রে কিন্তু মাছ বেশি দিন থাকবে না, আর মাছের কালারেশন বা মাছের সেই মুভমেন্টও আপনি দেখতে পাবেন না। অ্যাকোরিয়ামে মাছ রাখা ছাড়াও আরও একটা দিক আছে, যেটা হচ্ছে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বা অ্যাকোয়াস্কেপিং। তো এইটা আরও একটা ইন্টারেস্টিং জিনিস, যেখানে আমরা অ্যাকোরিয়ামের মধ্যে একটা মানে নেচারের একটা পার্টকে তুলে ধরার চেষ্টা করি। সেখানে বেসিক একটা হার্ডস্কেপ করা হয়, সাবস্ট্রেট দেওয়া হয়, তারপর ইচ্ছে মতো আমরা আমাদের পছন্দ মতো সেখানে গাছ লাগাই, এবং দেখে একটা নেচারেরই একটা অংশ যেন একটা ট্যাঙ্কের মধ্যে, অ্যাকোরিয়ামের মধ্যে তুলে ধরা হয়েছে, এই ব্যাপারটা তৈরি করা হয়। এই অ্যাকোয়াস্কেপিং এই এই বা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম, এই জিনিসটা কিন্তু একটা খুব বড় সাবজেক্ট। যারা এটা করেন তারা জানেন যে এখানে অনেক কিছু জিনিস মেনটেন করতে হয়। জলের কোয়ালিটি তো আছেই, প্লাস গাছের জন্য কি কি সাবস্ট্রেট দরকার, গাছের জন্য ফার্টিলাইজার, এই সমস্ত জিনিস আছে। তো এই প্রত্যেকটা বিষয় নিয়েই আমাদের নানান রকম ভিডিও আছে এবং ভবিষ্যতেও আসবে। আশা করি আপনারা কিছু দেখেছেন এবং বাকিগুলোও দেখতে পারবেন। আর এই যে অ্যাকোয়াস্কেপিং, এই অ্যাকোয়াস্কেপিং এর কিন্তু সারা পৃথিবী জুড়ে নানান জায়গায় বড় বড় কম্পিটিশন হয়, মানে 5 লাখ 10 লাখ টাকা প্রাইজ মানি, এরকম বিশাল বিশাল জায়গার বিশাল বিশাল বড় বড় জাজেরা আসেন সেখানে, নানান দেশ থেকে এসে সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তো এটা একটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। তো এটা যদি আপনারা এক্সপ্লোর করেন আরও ভালোভাবে জানতে পারবেন যে এটা কত বড় একটা ইন্ডাস্ট্রি এবং কত বড় একটা জায়গা। তো এটাও একটা ইন্টারেস্টিং জায়গা। যেরকম মাছেদের কম্পিটিশান হয়, সেরকম অ্যাকোয়াস্কেপিংয়ের কম্পিটিশান হয়। তো যারা কি অ্যাকোরিয়াম রাখছেন, তারা এই ব্যাপারগুলো যদি আস্তে আস্তে একটু এক্সপ্লোর করেন, তাহলে আরও ইন্টারেস্ট পাবেন আর কি। তো এটা একটা খুব অনেক বড় ইন্ডাস্ট্রি আর কি। তো যারা নতুন অ্যাকোরিয়াম করছো তাদেরকে বলবো যে এই ব্যাপারটা একটু এক্সপ্লোর করতে। এখন ইন্টারনেটের থ্রুতে নানান রকম ভিডিও, নানান রকম ইনফরমেশন অ্যাভেলেবেল। তো এই ব্যাপারটা একটু এক্সপ্লোর করো, তো আরও ইন্টারেস্ট পাবে অ্যাকোরিয়ামের ক্ষেত্রে। বর্তমানে আমাদের দেশে এবং এমনকি আমাদের এই বাংলাতেও এই অ্যাকোরিয়ামের মার্কেটটা আস্তে আস্তে গ্রো করছে। তো এক একজন এক একটা কারণে রাখে, কেউ শখে রাখে, কারোর মাছ রাখতে ভালো লাগে তাই সেই জন্য রাখে, কেউ কেউ ঘর সাজানোর একটা জিনিস হিসাবে অ্যাকোরিয়াম রাখে, কেউ কেউ বাস্তু হিসাবেও রাখে, যে বাস্তুতে মানে এফেক্ট করবে, ঘরের কোনো বাস্তুর দিক থেকে ঘরের উন্নতি হবে বা ভালো হবে, এইসব ভেবেও রাখে। তো আমরা যারা হবিস্ট তারা কিন্তু জাস্ট এই হবিটাকে ভালোবাসি, সেই জন্যই অ্যাকোরিয়ামটা রাখি। এখন কিন্তু অনেক বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় অফিস, এমনকি হসপিটালেও দেখা যায় যে খুব সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম সবাই করছে, রাখছে আর কি। তো আপনারা যারা প্রথম করছেন বা যারা যারা এখন অ্যাকোরিয়াম নিয়ে মোটামুটি অনেক দিন ধরে অ্যাকোরিয়াম রেখেছেন, একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তো তাদের জন্য একটাই কথা বলবো, এই হবিটাকে আরও গ্রো করার জন্য, মানে অন্যান্য আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে এই ব্যাপারটাকে পৌঁছে দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করছি আমার মতো। আর যারা যারা নতুন করছেন বা অনেকে শুরু করতে গিয়ে মিস ইনফরমেশনের জন্য অনেকবার ফেলিওর হয়েছেন, হয়ে তারপর বন্ধ করে দিয়েছেন, তো তাদেরকে বলবো যে এখন অনেক অপশানস আছে যে ঠিকঠাক জায়গা থেকে ঠিকঠাক ইনফরমেশান নেওয়ার। আমি চেষ্টা করি যতটা সম্ভব আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার। আর যদি আপনাদের কিছু জানার থাকে বা কোনো বিষয়ে জানতে চান, কোনো বিষয়ে ভিডিও চান, আপনারা কমেন্ট করে জানাতে পারেন, বা আমাদের ইনস্টাগ্রাম পেজে আপনারা ডিরেক্ট মেসেজ করেও আমাদেরকে জানাতে পারেন। আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেই ব্যাপারে আপনাদের সাহায্য করার বা সেই ব্যাপারের ভিডিও করার। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, আরও অন্যান্য বিভিন্ন রকম অ্যাকোরিয়ামের সাবজেক্ট নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আবার কথা বলব। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।